हनुमानजी যিনি ভগবান রামের পরম ভক্ত। তিনি চিরঞ্জীবী অর্থাৎ অমর, যিনি অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য সকলের পাশে থাকেন এবং ঝাঁপিয়ে পড়েন যেখানেই শ্রী ভগবান রামের নাম উচ্চারিত হয়। তিনি হলেন এমন একজন ঈশ্বর যার দিকে আমরা তাকাই এবং অনুপ্রাণিত হই। হ্যালো এভরিওয়ান, আমি সুচিস্মিতা। তোমাদের সকলকে সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে স্বাগত জানাই আরও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওর সঙ্গে। আমার অফলাইন আঁকার ক্লাসের এক স্টুডেন্টের আবদারে আজকের এই ভিডিওটি করা। তাই ছবি আঁকা শিখতে শিখতে হনুমানজির কিছু ছোট্ট ছোট্ট জীবনমুখী গল্প তোমাদের সঙ্গে ভাগ করে নেব এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি দেখার ও শোনার অনুরোধ রইল। হনুমানজির শক্তি, ব্রহ্মচারী স্বভাব, ভক্তি ও দৃঢ় সংকল্প সারা বিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণা। তার জীবনের বিশেষ কিছু ঘটনা থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত, যা জীবনে চলার পথে আমাদের সাহায্য করতে পারে। যখন ভগবান রাম তার স্ত্রী সীতাকে খুঁজে বের করার দায়িত্ব হনুমানজিকে দেন, তার জন্য হনুমানকে এক লাফে সমুদ্র পার করতে হয়েছিল। কিন্তু যদিও হনুমানজি তার এই কাজ অতি সহজেই করতে পারতেন, তবুও তিনি ছোটবেলায় এক অভিশাপের কারণে সেই মুহূর্তে তার সমস্ত শক্তির কথা ভুলে যান। শৈশবে কিছু ঋষি মুনিকে তিনি বিরক্ত করেছিলেন। ফলে ঋষি মুনিদের অভিশাপ ছিল যে সকল শক্তি তার আছে তা একটা সময় তিনি ভুলে যাবেন। তবে যদি কেউ সেই শক্তির কথা স্মরণ করিয়ে দেয়, তাহলে তিনি আবার সেই শক্তি ফিরে পাবেন। মা সীতার খবর আনার সময় তার বন্ধু জাম্ববান তাকে তার শক্তির কথা মনে করিয়ে দেয়। তখন তিনি এক লাফে সমুদ্র পার হয়ে যান। এই গল্প থেকে আমরা দুটো শিক্ষা নিতে পারি। এক, অকারণে কাউকে বিরক্ত করা উচিত নয়। অন্যকে বিরক্ত করলে নিজেকেও বিপদে পড়তে হয়। দুই, জীবনে এমনভাবে চলা উচিত যাতে সময় মতো শুভাকাঙ্ক্ষীদের পাশে পাওয়া যায়, বিপদে তোমার যারা সাহায্য করবে। আরও একটি গল্প থেকে আমরা জানতে পারি, হনুমানজি যখন লঙ্কা যাচ্ছিলেন, তখন সুরসা নামে এক অসুর তার পথ আটকে দেয় ও বলে হনুমানকে লঙ্কায় পৌঁছাতে হলে তার মুখ দিয়ে যেতে হবে। এখন হনুমানজি তার বিশেষ শক্তি বলে নিজের প্রতিরূপটি বড় করে তোলেন। সেই কারণে সুরসাকেও তার মুখটি দ্রুত প্রসারিত করতে হয়। তারপর হনুমান এক মুহূর্তে নিজেকে অতি সংকুচিত করে তার মুখের মধ্যে প্রবেশ করেই বাইরে বেরিয়ে আসে, যতক্ষণে না সে মুখটা বন্ধ করতে পারে। শর্ত অনুযায়ী সুরসাকে পথ ছেড়ে দিতে হয়। এখান থেকে বোঝা যায় যে বুদ্ধি থাকা ও সেই বুদ্ধিকে দ্রুতভাবে কাজে লাগানো দুটোই কিন্তু সমানভাবে প্রয়োজন। এই দুটো জিনিসকে সমানভাবে কঠিন পরিস্থিতিতে যদি কাজে লাগাতে পারি, তাহলে সহজেই অনেক কিছুর সমাধান পাওয়া যাবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা জানতে বড়ই ইচ্ছা করছে। যারা এই পর্যন্ত ভিডিওটায় সঙ্গে আছো তাদেরকে বলবো, এই ধরনের টপিক তোমাদের কেমন লাগে বা এমন কিছু তোমরা কি আরও দেখতে চাও, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকে যারা একেবারেই নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, তাদের জন্য রইল কিছু কথা বা কিছু ইনফরমেশন। এই চ্যানেলে তোমরা সাধারণত বিশেষ কিছু টিউটোরিয়াল ভিডিও দেখতে পাবে। প্রধানত আমি একেবারে ছোট যারা শুরু করছে, ছবি আঁকা শিখতে ভালোবাসে বা একদম বড় বয়সে এসেও নতুন করে ছবি আঁকার প্রতি আকর্ষণ অনুভব করছেন, তাদের জন্য কিছু টিউটোরিয়াল ভিডিও ছেড়ে থাকি বিগিনার্স লেভেল থেকে। এবং যারা একটু বড়,
যারা ফেব্রিক পেন্টিংয়ে ইন্টারেস্ট রাখেন তাদের জন্য বিশেষ কিছু টিউটোরিয়াল ভিডিও থাকে, যেগুলো সম্পূর্ণই ফেব্রিক পেন্টিংটাকে কিভাবে শেখা যায় বা কি ধরনের ডিজাইন, কি ধরনের অ্যাপ্লিকেশন বা সেই সংক্রান্ত কিছু তথ্য আমি শেয়ার করি। তাই যদি তোমরা এই ধরনের ভিডিও পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। যদি ছবি আঁকাটা ভালোবেসে থাকো তাহলে আশা করছি তোমাদের ভালো লাগবে এবং নতুন হয়তো কিছু শিখতে পারবে, বা তোমরা যদি নতুন কিছু জানো আমাকেও অবশ্যই জানাতে পারো কমেন্ট বক্সে। লঙ্কায় যখন হনুমান মাতা সীতাকে দেখতে পান তখন রাবণ ক্রোধে তার সৈন্যদের হনুমানের লেজে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দেন, কিন্তু এর ফল হয় উল্টো। হনুমানকে কেবল কথা বলা বাঁদর ভেবে রাবণের লোকেরা তার লেজে আগুন ধরিয়ে তাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু হনুমান দ্রুত লাফিয়ে উঠে এক ভবন থেকে অন্য ভবনে লাফিয়ে পড়েন এবং খুব শীঘ্রই অর্ধেক লঙ্কায় আগুন লাগিয়ে দেন। হনুমানের লেজে একটি ছোট্ট আগুনের সূত্রপাত রাবণ এবং তার সাম্রাজ্যের জন্য দ্রুত বিপর্যয় এনে দেয়। এখান থেকে আমরা শিখতে পারি কোনো কাজ করার আগে বুদ্ধি দিয়ে বিবেচনা করা উচিত যে কাজটি ঠিক হচ্ছে না ভুল। গুণীজনেদের কথায় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা জানিও তোমাদের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী শুক্রবার। টাটা।